আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে রেজানা হাসান বলেছেন যে আমরা এ জাতীয় কোনো শক্তিকে মেইন স্ট্রিম হতে দেয়নি এবং এ ব্যাপারে আমাদের উপর অনেক চাপ ছিল। সে খুব হেসে এবং কী বলে আনন্দের সাথে এই কথা বলেছেন। আমাদের সাধারণ মানুষ যারা আমরা জনগণ ভোট দিয়েছি, তাহলে কি আমাদের ভোটের অবমূল্যায়ন হয়েছে? আমরা যাকে ভোট দিয়েছি সে কি আসতে পারেনি? এমন একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়। সেক্ষেত্রে তিনি যে কথাটি নিজ মুখে স্বীকারোক্তি করেছেন, এ ব্যাপারে তাকে প্রশ্নের আওতায় আনা উচিত এবং এই বিষয়গুলো নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। জামাত এ ব্যাপারে তারা সংবাদ সম্মেলন ডেকেছে এবং সংবাদ সম্মেলন করেছে, তাকে আইনের আওতায় আনার কথাও দাবিও জানিয়েছেন। মূল বিষয় হচ্ছে তিনি যে কথাটি বললেন এটা অবশ্যই একটা বিতর্কিত কথা, যে ব্যাপারে এখন কথা বলবো। এবং এই কাজটি যদি তিনি বা তারা বা কোনো একটি মহল করেও যদি থাকে, তবে এটা তাদের কখনোই করা উচিত হয়নি। কেননা ভোট একটা মানুষের অধিকার। যেই ভোট বিগত ফ্যাসিস্ট সরকার যে বলে মানুষ তারা হরণ করেছিল, হরণ করার প্রেক্ষিতে তাদের পতন হয়েছে। 17 বছর পর হলেও কিন্তু তাদের পতন হয়েছে এবং দেশ থেকে একেবারে বিতাড়িত হতে হয়েছে। সেই কাজটি যদি আবার হয় বা সেই কাজের পুনরাবৃত্তি এখন যদি আবার হয়েই যায়, তবে আমাদের অধিকারের বিষয়টা কেমন হলো? আমরা কি আদৌ আমাদের অধিকার, আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি? এই প্রশ্নটা থেকে যায়। বর্তমানে বাংলাদেশে প্রায় কয়েক গুণ বলা যায় যে তরুণ ভোটার রয়েছে এবং তাদের বেশিরভাগ ভোট বর্তমান যে মেইন স্ট্রিম যাকে হতে দেওয়া হয়নি, যে বিরোধী দল, তাদের বাক্সে পড়েছে। এবং আমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তারা বিপুল ভোটে, বিপুল জনসমর্থন নিয়ে ভার্সিটিগুলোতে তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। সেক্ষেত্রে এই যে একটা কারচুপি বা একটা বিতর্কিত বিষয় তৈরি হয়েছে, এখন সাধারণ মানুষের একটা প্রশ্ন থেকেই যায় যে যাদের এত জনপ্রিয়তা, তাদেরকে তাহলে একটা বিতর্কিত কাজ করে ক্ষমতার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। এবং সেই আগের একটা পরিস্থিতিতে, আগের যে পরিস্থিতিতে যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ হয়তো এখনও সেই পরিস্থিতির মধ্যেই বা সেই নেচার বা সেই কালচারের মধ্যেই পড়ে আছে। এবং এমনটা যদি হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের ভোটের অধিকার পাইনি। যে কথা আগে বললাম যে আমরা আমাদের ভোটাধিকার এখনও ফিরে পাইনি, তার মানে আমরা কি এখনও আবার সেই ফ্যাসিস্ট কোনো কিছু দেখব, বা আমরা আমাদের সেই অধিকার হারা অবস্থায় আমাদের এই দেশে বসবাস করতে হবে? যদি এমনটি হয়, তবে হয়তো এই দেশের মানুষ সেটা মানতে চাইবে না। সেক্ষেত্রে হয়তো ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। জনরোষ সেটা একটা সময় বেরিয়েই আসে, যে কোনোভাবেই হোক সেটা আসবেই। এবং সাধারণ মানুষের অধিকার তারা আদায় করবেই, যেমনটা বিগত সময় হয়েছে। যদি এমনটি হয়, তবে হয়তো দেশের পরিস্থিতি কেমন হয় সেটা দেখার বিষয়। এবং আমি 260 জন ইউটিউব সাবস্ক্রাইবারের একজন ইউটিউবার। আমার কথাগুলো হয়তো অনেকের কাছে পৌঁছবে না, তবু আমি একজন সাধারণ মানুষ, একজন ভোটার হিসেবে আমি আমার ভোটের অধিকার যদি না পাই এবং আমার
বিষয়গুলো, আমার অধিকার যদি হরণ করা হয়, তবে সেক্ষেত্রে আমি তার প্রতিকার চাইতেই পারি এবং চাইবে, অবশ্যই প্রত্যেকেই চাইবে, এবং সেই মতো হয়তো মানুষ তারা তাদের প্রতিবাদ করবে। কিন্তু আমরা কোন বাংলাদেশ চেয়েছিলাম আর কোন বাংলাদেশ পেলাম? এতগুলো মানুষ জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছেন কি এই জন্য যে আবার আগের মতোই হবে, মানুষ ভোট দিতে পারবে না, ভোট দিলেও সেখানে একটা ইঞ্জিনিয়ারিং করা হবে, মানুষের সংখ্যাগরিষ্ঠ মতামতকে দলিত করা হবে? তাহলে তো আমরা আগের সেই অবস্থানেই থেকে গেলাম, আমাদের তো উন্নতি হলোই না। তবে কি এই দেশ সে আবার আগের মতো দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে? সেই আগের মতো একটা ফ্যাসিস্টের জন্ম দেবে? এটা এখন দেখার বিষয়। তবে আমরা এমনটা কখনোই চাই না। আমরা চাই এই দেশ সুন্দরভাবে পরিচালিত হোক, দেশের সাধারণ মানুষের যে ম্যান্ডেট, যে মানুষের যে ইচ্ছা, এগুলোকে মূল্যায়ন করা হোক। দুর্নীতি যে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, সেই দুর্নীতিগুলোকে মূৎপটন করা হোক, সে দুর্নীতিকে দূরীভূত করা হোক এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। যদি এমনটি না হয়, তাহলে এই দেশ কখনোই আগাতে পারবে না। আর আমরা এটা কখনোই চাই না যে আমরা সেই আগের মতো পরাধীন থেকে যাই, আমাদের দেশে বেকারত্ব, অভাব, দারিদ্রতা বৃদ্ধি পাক, এটা আমরা কখনোই চাই না। আর সেক্ষেত্রে যদি এমনটি হতে হয় যে আমরা সুন্দর একটা সভ্য এবং জনবান্ধব রাষ্ট্র চাই, তবে আমাদের উচিত দেশকে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত রেখে পরিচালনা করা, এবং এই সরকার সেক্ষেত্রে কতটুকু সার্থক হবে সেটা দেখার বিষয়। এবং যদি না হয় তার কাজে সার্থক, তবে হয়তো মানুষ অন্য কাউকে বেছে নেবে। এবং আর আমরা চাই আমাদের দেশ ভালোভাবে পরিচালিত হোক। সরকারের মধ্যে যদি বা অন্য কোথাও যদি কোনো দুর্নীতিগ্রস্ত কেউ থেকেও থাকেন, তাদেরকে যেন অপসারণ করা হয়। এবং এই রেজাউল হাসান চৌধুরী যে কথাগুলো বলেছেন, তাকে যেন আইনের আওতায় আনা হয় এবং এই কথা জিজ্ঞাসাবাদ করা হয় যেন। তবে হয়তো আমাদের সাধারণ মানুষের ভোটাধিকারের যে অবমূল্যায়ন হয়েছে, সেটার হয়তো একটা বিচার পাবো। হবে কি না জানি না, তবে আশা রাখতে পারি, আশা করতে পারি। এছাড়া তো আমাদের আর করার বা চাওয়ার কিছুই নেই। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর এমনটি আমরা চাই না যে এই দেশ আবার আগের মতো পরিস্থিতিতে যাক। এই কথা বলে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।